আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিম ২৬ ইতোমধ্যে তোমাদের আলিম পরীক্ষা শেষ হলেও অধিকাংশ শিক্ষার্থী সিদ্ধান্তহীনতায় ভুগছ। তোমরা জেনে খুশি হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা আলিম পরীক্ষা দেয় তাদের জন্য বাংলাদেশে এমন দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুটি নির্দিষ্ট ইউনিট রয়েছে, যে ইউনিটে ভর্তি পরীক্ষা দিলে অন্যান্যদের তুলনায় মাদ্রাসা শিক্ষার্থীদের চান্স পাওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। আজকের এই ভিডিওতে জানতে পারবে সেই দুটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং দুটি ইউনিট সম্পর্কে। সেই দুটি ইউনিটে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে তুমি উচ্চতর ডিগ্রি অর্জন করার সুযোগ পাবে, কী কী সাবজেক্টে পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষার প্রশ্নের কাঠামো, প্রশ্নের গঠন, আসন সংখ্যা, প্রশ্নে কী কী আসবে না আসবে, কোন কোন বিষয় থেকে আসবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত ধারণা পাবে ইনশাআল্লাহ। সর্বোপরি এমন এক মেথডের সন্ধান পাবে যেই মেথড ফলো করলে তুমি একই প্রস্তুতিতে দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ। তুমি যদি আলিম 2026 কিংবা 2025-এর শিক্ষার্থী হও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আনা মাআকুম আব্দুল্লাহ আজিজি মিন জামিআতি শিকাগো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা যে দুটি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলাম সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এই দুটি বিশ্ববিদ্যালয়ে দুটি ইউনিট রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 ইউনিট এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার D ইউনিট। এই দুটি ইউনিট মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি স্মার্টলি পড়াশোনা করে তাহলে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। দুটি আলাদা বিশ্ববিদ্যালয় হলেও ভর্তি পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে সেই প্রশ্নের প্যাটার্নের ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে দুটি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কমন ফাউন্ডেশন রয়েছে, যেমন আরবি, ইসলামিক স্টাডিজ, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। দুটি বিশ্ববিদ্যালয়ে এই সেম প্রশ্নগুলো আসে। জেনজি থিওলজির সাথে থেকে স্মার্ট প্রিপারেশন নিলে দুটি বিশ্ববিদ্যালয় একই সাথে কভার করা সম্ভব ইনশাআল্লাহ। এবার আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 ইউনিট নিয়ে বিস্তারিত জানি। B2 হচ্ছে একটি সাব ইউনিট। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B ইউনিটের আন্ডারে একটি সাব ইউনিট। এই ইউনিটে রয়েছে অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। এই দুটি ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে, অ্যারাবিকে রয়েছে 100টি এবং ইসলামিক স্টাডিজে রয়েছে 100টি, অর্থাৎ মোট এই 200টি আসন সংখ্যা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের টার্গেট। তবে জেনে রাখা ভালো, B2 ইউনিটের আন্ডারে আরও একটি বিভাগ রয়েছে, সেটি হচ্ছে পালি বিভাগ। তো পালি বিভাগ নিয়ে আমাদের কোনো কাজ নেই, এজন্য এ বিষয়ে আমরা আলোচনা করব না। আমাদের টার্গেট অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট। এবার যদি ভর্তি পরীক্ষার কাঠামো নিয়ে বলি তাহলে বাধ্যতামূলক 40 রয়েছে, সেখানে বাংলা এবং ইংরেজি 20 মার্ক করে থাকবে, 20টা এমসিকিউ, 20 40টা এমসিকিউ থাকবে। 40টা এমসিকিউ থেকে উত্তর দিতে হবে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি অবশ্যই উত্তর দিতে হবে। পাশাপাশি ঐচ্ছিক রয়েছে 4টি বিষয়: আরবি, ইসলামিক স্টাডিজ, সাধারণ জ্ঞান এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ। এই 4টি বিষয় থেকে যে কোনো 2টি বিষয়ের উত্তর দিতে হবে। 30টি করে এমসিকিউ থাকবে, 30 60 মার্ক, অর্থাৎ বাধ্যতামূলক হচ্ছে 40 এবং ঐচ্ছিক 60, এই দুটো মিলিয়ে মোট মার্ক থাকবে 100। তো আমাদের স্মার্ট স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা যদি বাংলা, ইংরেজি, আরবি এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নেই তাহলে আমাদের এই 2টি ইউনিট কভার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। B2 ইউনিটে যে দুটি ডিপার্টমেন্ট রয়েছে, অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ, আরও একটি ডিপার্টমেন্ট রয়েছে সেটি হচ্ছে পালি ডিপার্টমেন্ট। তো পালি আমাদের আলোচ্য বিষয় না, আমাদের মূল টার্গেট হচ্ছে অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ। অ্যারাবিকে পরীক্ষা দেওয়ার জন্য অ্যারাবিক ডিপার্টমেন্টে যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে বাংলা, ইংরেজি অবশ্যই দাগাতে হবে, পাশাপাশি আরবি বাধ্যতামূলক, এবং ঐচ্ছিক হিসেবে তুমি ইসলামিক স্টাডিজ অথবা সাধারণ জ্ঞান এই দুটো থেকে একটি তুমি সিলেক্ট করতে পারবে। কিন্তু তুমি যদি ইসলামিক স্টাডিজে পড়তে চাও তাহলে বাংলা, ইংরেজি, আরবি এবং ইসলামিক স্টাডিজ এই 4টি বিষয়ই তোমাকে অবশ্যই দাগাতে হবে। অর্থাৎ অ্যারাবিক ডিপার্টমেন্টে পড়তে চাইলে সেক্ষেত্রে তোমাকে বাংলা, ইংরেজি এবং আরবি বাধ্যতামূলক, পাশাপাশি অপশন রয়েছে তুমি ইসলামিক স্টাডিজ অথবা জেনারেল নলেজ দাগাতে পারবে। আর যদি ইসলামিক স্টাডিজে পড়তে চাও তাহলে বাংলা, ইংরেজি, আরবি এবং ইসলামিক স্টাডিজ অবশ্যই দাগাতে হবে। একটি বিষয় না জানলেই নয়, সেটি হচ্ছে 2026-27-এর গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন এসেছে। সেটি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপরে কোনো মার্ক থাকবে না, এবং যারা সেকেন্ড টাইমার অর্থাৎ 2025 সালে যারা আলিম পরীক্ষা দিয়েছো তোমাদের 3 নাম্বার কাটা যাবে। টোটাল যে মার্ক পাবে সেটা থেকে 3 নাম্বার তোমাদের কাটা হবে, কারণ তোমরা সেকেন্ড টাইমার। ফার্স্ট টাইমার অর্থাৎ যারা 2026-এর পরীক্ষার্থী তোমাদের কোনো নাম্বার কাটা হবে না, তোমরা যা অ্যান্সার করবে ফুল মার্ক পাবে। ইসলামিক ইউনিভার্সিটি D ইউনিটে 330টি আসন রয়েছে
এবং এখানে ডিপার্টমেন্ট রয়েছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য। এই 4টি ডিপার্টমেন্টের আল কোরআনে রয়েছে 80টি সিট, আল হাদিসে 80টি সিট, দাওয়া 80 এবং আরবি ভাষা ও সাহিত্যে রয়েছে 90টি সিট। ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার ডি ইউনিটে টোটাল মার্ক হচ্ছে 120, এর মধ্য থেকে 80 এমসিকিউ এবং জিপিএর উপরে মার্ক থাকবে 40। অর্থাৎ দাখিল এবং আলিমে তুমি জিপিএ যা পেয়েছো, অর্থাৎ জিপিএ 5 যদি তুমি পাও তাহলে সেই 5-এর সাথে তোমার 4 গুণ হবে। তুমি যদি 4 পাও 4-এর সাথে 4 গুণ হবে, অর্থাৎ তোমার জিপিএ যা ছিল তার সাথে 4 গুণ হলে যা হয় সেটাই হচ্ছে তোমার জিপিএ মার্ক। দাখিলে যদি তুমি জিপিএ 5 পেয়ে থাকো তাহলে 5-এর সাথে 4 গুণ হলে 20 এবং আলিমেও যদি 5 পেয়ে থাকো তাহলে 5-এর সাথে 4 গুণ হলে 20, অর্থাৎ 20 40 মার্ক থাকবে জিপিএর উপরে, আর বাকি 80 মার্ক থাকবে এমসিকিউর উপরে। তাহলে জিপিএতে 40 এবং 80 মার্ক হচ্ছে এমসিকিউতে, টোটাল 120 মার্ক থাকবে ডি ইউনিটে। তাহলে ডি ইউনিটে পরীক্ষা হবে 80 মার্কের এমসিকিউ, 80টি এমসিকিউ থাকবে। এর মধ্য থেকে কোরআনে থাকবে 15টি, হাদিসে 15টি, আরবি 10টি, দাওয়া 10টি, আলফিক 5টি, ইসলামী শিক্ষা 5টি, ইসলামের ইতিহাস 5টি, বাংলা 5টি, ইংরেজি 5টি এবং সাধারণ জ্ঞান 5টি। মোট 80টি এমসিকিউ থাকবে, 80টি এমসিকিউতে 80 মার্ক থাকবে। এবার আসো নেগেটিভ মার্কিং, অর্থাৎ তুমি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল করো সেই ক্ষেত্রে তোমার 0.25 মার্ক কাটা যাবে, অর্থাৎ 4টি ভুল করলে 1 মার্ক কাটা যাবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 ইউনিট এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের মধ্যে বেশ কমন কিছু বিষয় রয়েছে, সেটি হচ্ছে আরবি, ইসলামিক স্টাডিজ, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এগুলো হচ্ছে কমন, অর্থাৎ তুমি যদি এগুলো পড়ো তাহলে দুটি বিশ্ববিদ্যালয়ের জন্যই তোমার কাজে লাগবে। এবার খেয়াল করো, আরবি ফাউন্ডেশন কাজে লাগবে B2+Dর জন্য, ইসলামিক স্টাডিজ কাজে লাগবে B2+Dর জন্য, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলোই কিন্তু তোমার কমন। প্রিপারেশনের ক্ষেত্রে ডি ইউনিট এবং B2 ইউনিট দুইটা ইউনিটের জন্যই তোমার এই বিষয়গুলো কাজে লাগবে। এবার চলো আমরা কম্প্যারিজনটা দেখি, B2 এবং ডি ইউনিটের মধ্যে কি কম্প্যারিজন রয়েছে। আসন সংখ্যা B2তে 200টি, ডিতে রয়েছে 330টি, পরীক্ষার সময় B2তে 60 মিনিট, ডিতেও 60 মিনিট, এমসিকিউ B2তে রয়েছে 100টি এবং ডি ইউনিটে রয়েছে 80টি। জিপিএ নাম্বারের ক্ষেত্রে B2তে জিপিএর উপরে কোনো নাম্বার নেই, তুমি যা লিখবে সবই নাম্বার কাউন্ট হবে, আর ডি ইউনিটে রয়েছে 40 মার্ক এবং মোট স্কোরের ক্ষেত্রে 100 মার্কের পরীক্ষা হবে B2তে এবং 120 মার্কের পরীক্ষা হবে ডি ইউনিটে। নেগেটিভ মার্কিং ক্ষেত্রে সেম, প্রধান বিষয় হচ্ছে B2-র জন্য আরবি, ইসলামিক স্টাডিজ এবং ডি ইউনিটের জন্য কোরআন, হাদিস, আরবি ও দাওয়া। খেয়াল করো, একটা প্রিপারেশন রোড ম্যাপ দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথমত তোমাকে কাঠামো বুঝতে হবে, এরপরে তোমাকে প্রশ্ন বিশ্লেষণ ক্ষমতা অর্জন করতে হবে, কমন ফাউন্ডেশনগুলো তোমাকে তৈরি করতে হবে, হাই ভ্যালু টপিকগুলো সবার আগে পড়তে হবে, এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ইউনিক স্পেসিফিক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যেটা তুমি জেনজি থিওলজিতে পেয়ে যাবে। তোমাদেরকে একটি বিষয় জানিয়ে রাখা ভালো, সেটি হচ্ছে এতক্ষণ যে তথ্য দিলাম সেটি হচ্ছে গত বছরের তথ্য অনুযায়ী তোমাদের বোঝার সুবিধার্থে আমরা বিস্তারিত একটা তথ্য দিলাম। আশা করি এবছরও এরকমই থাকবে, যদি কোনো পরিবর্তন আসে সেক্ষেত্রে অবশ্যই জেনজি থিওলজি থেকে জানিয়ে দেওয়া হবে। মূলত পরীক্ষা প্রস্তুতির জন্য, প্রিপারেশনের জন্য তোমরা যেন একটা ভালো ধারণা পাও সেজন্যই তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হলো। চলো এক নজরেই পুরো অ্যাডমিশনের ব্লুপ্রিন্টটা দেখে নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 ইউনিটে রয়েছে 200টি আসন, ইসলামী ইউনিভার্সিটি ডি ইউনিটে রয়েছে 330টি আসন। 200টি আসনের মধ্যে 100 হচ্ছে আরবি এবং 100 ইসলামিক স্টাডিজের জন্য। 330টি আসনের মধ্যে 80 কোরআন, 80 হাদিস, 80 দাওয়া এবং 90 হচ্ছে আরবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B2 ইউনিটে 100টি এমসিকিউ থাকবে, মোট মার্ক থাকবে 100 এবং নেগেটিভ মার্কিং থাকবে 0.25। পক্ষান্তরে ইসলামিক ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য থাকবে 80টি এমসিকিউ, 40 জিপিএ মার্ক এবং 120 মোট মার্ক, নেগেটিভ মার্কিং থাকবে 0.25। বিষয়গুলোর ক্ষেত্রে কমন বিষয় দেখো, এখানে রয়েছে আরবি, ইসলামিক স্টাডিজ, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, অর্থাৎ এগুলো পড়লে তুমি দুটি ইউনিটের জন্যই প্রস্তুতি নিতে পারবে। তোমাদের মধ্য থেকে যারা শতভাগ শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট নিয়ে পড়াশোনা করতে চাও, তাদের জন্য জেনজি মাদ্রাসা আয়োজন করেছে জেনজি থিওলজি নামে ডেডিকেটেড অ্যাডমিশন ব্যাচ। এই ব্যাচে শুধুমাত্র 200 জন শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হবে। এর মধ্য থেকে প্রথম 100 জনকে 52% ডিসকাউন্টে ভর্তির সুযোগ দেওয়া হবে। পরবর্তী 100 জন আর এই 52% ডিসকাউন্ট পাবে না। যদি তুমি 100% ডেডিকেটেড থাকো এই দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে
জেএনজি থিওলজি হতে পারে তোমার সেরা পছন্দ। আমরা তোমাদেরকে এমনভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ 200 জনের 200 জনই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপযুক্ত হবে। জেএনজি থিওলজির সাথে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা টেলিগ্রামে এখনই মেসেজ করো, অথবা কিউআর কোড স্ক্যান করে এখনই রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলো। 52% ডিসকাউন্ট শুধুমাত্র প্রথম 100 জনের জন্য।